so lonely. ছোলা বুটের বাটা, এটা আমরা আস্তে ছোলা বুটকে আমরা সিদ্ধ করছি, প্রথমে সিদ্ধ করে দেন এটা আমরা এটাকে পাটায় বাটছি, বা আপনারা অনেকে চাইলে ব্লেন্ডারে বাটতে পারেন। দেন এই বাটাটাকে আমরা এখন এখন আমরা আমরা চুলা এখন আমরা ঘি তেল দিয়ে চুলায় আবার ভাজবো। এখন আমি তেল দিচ্ছি, তারপর আমি এই ঘি দিব, ঘি দিয়ে দেন এই বাটাটাকে আমি চুলায় ভাজবো। এখন আমরা পাত্রের ভিতরে রাখলাম তেল দেওয়ার পরে, দেন এর উপরে আমরা ঘি দিব। এটা তেলে ভাজার পর এখন আমরা পরিমাণ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিব। এখানে আমাদের ছোলা আছে কতটুকু মা? এখানে কতটুকু আছে? ছোলা আধা কেজি, আধা কেজি ছোলার মতন আছে, আধা কেজি বেশি আছে অলমোস্ট। এটা আমরা ভাজতেছি, লবণ 2 চামচ দিছি। এখন আমরা এটা ভাজবো সুন্দর মতন ভালো করে। দেন সুন্দর মতন নাড়াতে হবে, যদি সুন্দর মতন নাড়ায় তাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। তাই সুন্দর মতন নাড়াতে হবে। এই যে লিকুইড ফর্মটা আছে, মানে যে একটু পাতলা পাতলা আছে, এটাকে ফুল করতে হবে, ঘন করতে হবে। ঘন আট পর্যন্ত এটাকে নাড়াতে হবে। তেজপাতা, লং, এলাচি, দারচিনি এগুলো আমরা দিচ্ছি স্বাদের জন্য। দিয়ে এটা সুন্দর মতন আমি নাড়া দেবো। আগেও আমি কিছু আমাদের দিয়েছিলাম, ওটা ভিডিও করতে মনে ছিল না, এই কারণে আমি আবার কিছু অল্পটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন এটা একটু ঘন এসেছে, এখন আমরা এটার সাথে চিনিটা মিক্স করবো, সুন্দর মতন মিক্স হয়ে যায়। তাই আমি চিনি দিচ্ছি এই জায়গায়। পরের মতো যার স্বাদের অনুযায়ী চিনি দিয়ে নেবেন। তার সাথে দুধটা দিব, যেন চিনিটা সুন্দর মতন মিক্স হয় এবং দুধের ফ্লেভারটাও যেন পাওয়া যায়। তাই আমরা দুধ দিচ্ছি এখানে। দুধটা আমি ছেঁকে দিলাম। এখন সব কিছুকে আমি আবার একসাথে নাড়িয়ে মিক্স করব। এখন আমরা কিছু পরিমাণ ঘি দিব, দেন রান্না শেষ হওয়ার আগে দিয়ে আমি আরও একটু ঘি দিয়ে এটা মিক্স করে দেন আমি এটাকে নামিয়ে ফেলবো। এখন এটা যতক্ষণ মধ্যে লিকুইডটা আছে, মানে যে পাতলা পাতলা ভাবটা আছে, যতক্ষণ মধ্যে এটা ঘন না হচ্ছে ততক্ষণ মধ্যে আমি এটা নাড়াতে থাকবো। ঘন হওয়ার আগে ঘন হওয়ার পর আমি এটা নামিয়ে ফেলবো। গরুর দুধ দেওয়ার পর এখন আমরা এই জায়গায় গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধটা দিয়ে আমাদের বুটের হালুয়া অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন যে এই জায়গা অনেক ঘন হয়ে গেছে। এখন এটাকে আমরা আরেকটু ঘন হওয়ার পরে আমরা এটাকে একটি পাত্রে ঢালবো। পাত্রটাকে আপনাদের দেখাচ্ছি আমি। এই যে পাত্রটি আমি অলরেডি এই পাত্রতে আমি সব বুটের হালুয়াকে সুন্দর মতন ঢালবো। কিন্তু পাত্রটিকে আমি সবার আগে তেল দিয়ে পুরোটা পাত্রকে মেখে নিয়েছি, কারণ যখন আমি বুটের হালুয়াটা এটা রাখবো, তখন যখন এটাকে আমি সুন্দর মতন ছড়িয়ে দিব, তাই বুটের হালুয়াটি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি তেল দিয়ে এটাকে সুন্দর মতন মেখে নিলাম, যার ফলে আর বুটের হালুয়াটা এখানে আটকাবে না। সুন্দর যখন আমি এটা তুলতে যাব, তখন আমার বুটের হালুয়াটাকে আমি তুলতে যাব পরিবেশনের জন্য, তখন আমার সুবিধা হবে। এই যে তেল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা সুন্দর মতন সব ইয়াগুলো আমরা ঢেলে নিলাম। এখন আমরা এটাকে বুটের হালুয়াকে আমরা সুন্দর মতন ছড়িয়ে নিব। ছড়িয়ে নিলে দেন আমাকে সুন্দর মতন সাইজ করতে বা এটাকে পরিবেশন করতে সুবিধা হবে ছোট ছোট পিসে। যে এখানে সুন্দর মতন আমরা ছড়িয়ে নিলাম, ছড়িয়ে নিয়ে সুন্দর মতন একটা শেপ দিচ্ছি।